আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কিছুদিন আগে একটা ফ্যামিলি গেট টুগেদারের জন্য আমাদের প্রত্যেকের ইনভাইটেশন ছিল। আজকের ফুল ভ্লগটা থাকবে এটা নিয়ে, কোথায় গেছিলাম, কি খাইলাম এবং কি করলাম এবং সাথে কে কে ছিল। তো ইনভাইটেশনটা ছিল আসলে ডিনার ইনভাইটেশন, মানে ডিনারে আমরা সবাই একসাথে গেট টুগেদার করব। তো সারাদিন সব কাজকাম করে সন্ধ্যার পরে ফ্রি হয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম আমচত্বর। মোটামুটি রাত 8টা বাজছিল। আমাদের ইনভাইট ছিল হচ্ছে 7টার দিকে, বাট আমরা লেট করি। গিয়ে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মানে কথা ছিল গেট টুগেদার, গিয়ে দেখি হচ্ছে বার্থডে প্রোগ্রাম প্লাস গেট টুগেদার সব একসাথে। আর তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানাবা, হ্যাঁ এটা কার গেট টুগেদার ছিল। তো এখানে বার্থডে প্রোগ্রাম যেহেতু শুরু হয়ে গেছিল, মানে কেক কাটাকাটি, সেজন্য আমরা এখানে বেশিক্ষণ স্টে নাই করলাম। তারপরেও তোমাদের একটু দেখাই দিই কে কে আসছিল। আসলে অনেকেই পরিচিত ছিল, অনেকে অপরিচিত ছিল। সবার সাথে একটু হাই হ্যালো করতেই লেট হয়ে গেল। ফার্স্ট সেগমেন্টে যেহেতু কেক কাটা ছিল, তারপরে ফটো সেশন চলছিল, মানে সেলিব্রিটি মানুষ সবাই একসাথে সবাই গিয়ে গিয়ে ছবি তুলছে। এখানে আমি যে গিয়ে ছবি তোলার কোনো সুযোগই পাইনি, কারণ তোমরা বুঝতে পারছো আমি অনেক পেছনে দাঁড়ায় আছি। এখান থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে মেবি কেক কাটার পরে কিছু সময়। তো এখানে আর বেশিক্ষণ লেট করলাম না, কারণ ওইদিকে ডিনার সার্ভ করা শুরু হয়ে গেছে। বাফেট ফুড যেহেতু আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, আমি কখনোই বাফেটে খাবার খাইনি এর আগে। যাই হোক, ইচ্ছা ছিল আমি নিজে হাতে তুলে নিয়ে এসে বাফেট খাবো, কিন্তু ওই তো একটা কথা আছে যে বাপ ভাইয়ের সাথে গেলে যা হয়। আব্বু আমার জন্য প্লেট নিয়ে আসছে, আলভিও নিয়ে আসছে। সো বাফেটে গিয়ে ফুড চুজ করার মতো সুযোগ আমার হয়নি। তো 4 স্টার হোটেল হিসেবে খাবার মোটামুটি অ্যাভারেজ ছিল। তো ওরা এখানে যেটা নিয়ে এসে দিয়েছে ওটাই কোনো রকম খাইলাম, কারণ আমার ইচ্ছা ছিল আমি খুব তাড়াতাড়ি খাবারটা শেষ করে গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করব, মানে প্রোগ্রাম দেখব। খেয়ে এসে দেখি যে কেক কাটার প্রোগ্রাম কমপ্লিট, সবাই যে যার মতো ইচ্ছা মতো এখানে কেক নিচ্ছে। তো ভাবলাম যেহেতু এসছি একটু কেকটাও খাওয়া উচিত, তার জন্য একটু বার্থডে কেক নিলাম। আর এখানে হচ্ছে সবাই ছবি তোলার জন্য দাঁড়াইছিল, আমিও ছবি তুলছি, বাট যেহেতু আমি এখানে ক্যামেরাম্যান ছিলাম তার জন্য আমার ছবিটা তোমাদের দেখাতে পারিনি। আর এটা হচ্ছে লাস্ট সেগমেন্ট, মানে সবাই খাওয়া দাওয়া, মানে আফটার ডিনার শেষে সবাই মিট করে যে যার মতো চলে যাচ্ছিল। আমরাও এখানে চলে আসছিলাম, যেহেতু রাত মোটামুটি 11টা বেজে গেছিলো। তো নিচে নেমে যে সমস্যাটা প্রথমে ফেস করতে হয় সেটা হচ্ছে যে হোটেলের সামনে কোনো গাড়ি ছিল না। মানে রাত তো এমনিতেই 11টা, রাজশাহীর মতো শহরে রাত 11টা মানে মোটামুটি ভালোই রাত। আর এখানে যারা আসে তারা নিজস্ব গাড়ি নিয়ে আসে, সেজন্যই হয়তো এখানে গাড়ি পাওয়া একটু কঠিন। বেশ অনেকটাক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, 10 থেকে 15 মিনিট। তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি ইবনে সিনার সামনে গিয়ে একটা অটো পাই, কারণ এখানে না আছে কোনো অটো, না আছে কোনো রিক্সা, ইভেন থামছেও না। তো এখান থেকে কোনো রকম একটা রিক্সা নিয়ে আমরা গেছিলাম বাজারে। বাজারের হচ্ছে পাইকারি যে দোকানগুলো আছে ওখানে, কারণ আমাদের দোকান, মানে আমাদের আব্বুর যে বিজনেস আছে সেটাতে দোকানে কিছু জিনিসের শর্ট পড়েছিল। তো ওই দোকানগুলো যেহেতু অনেক রাত পর্যন্ত খোলা থাকে, তা আব্বু ভাবলো যে একবারে বাজার হয়ে জিনিস কিনে বাসায় যাইতে। তো ওখানে গিয়ে দেখছি যে ম্যাক্সিমাম দোকানই মোটামুটি অফ হয়ে গেছে, কষায় বা কয়েকটা দোকান শুধুমাত্র খোলা ছিল। কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম এত রাতে জিরো পয়েন্ট আসছি, মানে এত ঈদ গেছে, রোজা গেছে, কখনো রাত করে বাজারে আমার আসা হয়নি। তো এখানে মাংসের কষায় দোকানের পাশাপাশি কিছু মিষ্টির দোকানও খোলা ছিল, কাস্টমারও বেশ ভালো ছিল। তবে সবাই না মোটামুটি এরকমই প্রিপেয়ার নিচ্ছিল যে দোকান হয়তো বন্ধ করে দিবে। বাট রাতের রাজশাহী ইজ বেস্ট, নিরিবিলি সুন্দর, অনেক এনজয় করছিলাম কালকে। আর তার পরবর্তীতে আমরা একটা রিক্সা রিজার্ভ করে সবাই চলে আসলাম। তো এটাই ছিল আজকের মতো ব্লগ। কেমন হয়েছে জানায়ও। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।